সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার টমেটোর জমি থেকে টমেটো হারভেস্ট করব। এই জমি থেকে আমি আগে দুইবার টমেটো হারভেস্ট করছি, এইবার দ্বিতীয়বার টমেটো হারভেস্ট করব। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন থোকায় থোকায় টমেটো পেকে ঝুলে রয়েছে। আপনারা অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করেন আমার গাছের টমেটো পাকে না, আপনার গাছের টমেটো দিয়ে পেকে গেছে। দর্শক বন্ধু, আমি কিন্তু এই টমেটো পাকানোর জন্য কিছু টিপস ব্যবহার করি। সেই টিপস গুলো হচ্ছে টমেটো গাছের পাতা কেটে দেওয়া। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে টমেটো গাছের পাতা কেটে দিলে টমেটো পাকবে কিভাবে। দর্শক বন্ধু, টমেটো গাছের যে বুড়ো পাতাগুলো আছে এই পাতাগুলোই কিন্তু টমেটোগুলো ঢেকে রাখছে। সূর্যের আলো পড়ে না টমেটোর গায়ে। সূর্যের আলো যদি না পড়ে তাহলে কিন্তু টমেটোগুলো পাকবে না। আমরা যদি এই গাছের যে বুড়ো পাতাগুলো সেটে দিই বা কেটে দিই তাহলে কিন্তু আমাদের টমেটোগুলো উদলো হয়ে যাবে, অর্থাৎ সূর্যের আলো ভালোভাবে টমেটোতে লাগবে। এক কথায় বলতে গেলে সূর্যের আলো টমেটোতে লাগলেই টমেটোগুলো পেকে যাবে তাড়াতাড়ি। আজকে টমেটো হারভেস্ট করলাম। এই টমেটোগুলো আজকে বাজারে বিক্রি করছি 25 টাকা কেজি। 1 মন টমেটোর দাম হচ্ছে 1000 টাকা। দর্শক বন্ধু, বাজার কিন্তু ভালো যাচ্ছে না যে কোনো সবজির। 15 দিন আগে এই টমেটো বিক্রি করছি 35 টাকা কেজি, এখন সেই টমেটো বিক্রি করতে হচ্ছে 25 টাকা কেজি। আর 15 দিন পরে টমেটোর বাজার হতে পারে 10 টাকা কেজি, এবং তার 2 দিন পর 5 টাকা কেজি, এবং তার 2 দিন পর কৃষকের পাছায় বাস। কি আর করা যাবে, গাছ যখন লাগাইছি তখন তো পরিচর্যা করতে হবে। আমরা যদি পরিচর্যা না করি তাহলে ফলন আসবে কিভাবে আর আমরা লাভবান হব কিভাবে। তবে দর্শক বন্ধু, যদি একটু দাম থাকতো তাহলে লাভবানের সংখ্যা একটু বেশি হতাম। এখন টমেটো চাষকে কিন্তু আগাম চাষই বলা যায়। ধরেন আমরা কিন্তু আষাঢ় মাসই চাষ করছি, তাই কিন্তু এখন টমেটোর কেজি কিন্তু হওয়া উচিত 40 কিংবা 45 টাকা, কিন্তু এখন টমেটোর কেজি হচ্ছে 25 টাকা। জানি না কেন এত দ্রুত দাম কমে গেল। তবে কিছু একটা ধারণা হচ্ছে এই বছর প্রচুর পরিমাণে টমেটো চাষ হয়েছে, তার জন্য টমেটোর দাম কমে যাচ্ছে। তবে যাই হোক, শেষমেশ যদি টমেটোর কেজি 20 টাকাও যদি পাওয়া যায় তাহলেও কিন্তু কৃষকের কিছু হলেও লাভের আশা করা যায়। দর্শক বন্ধু, আমার গাছ থেকে তৃতীয়বার টমেটো হারভেস্ট করতেছি। আশা করি এইবার আমি 5 থেকে 6 মন টমেটো বিক্রি করতে পারবো এক তোলায়। এই টমেটোগুলো বিক্রি করার পর আমার খরচ যা হয়েছিল তা কিন্তু উঠে যাবে, এবং পরবর্তী যে টমেটোগুলো থাকবে গাছে সেই টমেটোগুলো কিন্তু আমার লাভ থাকবে। আপনারা সবাই টমেটো চাষবাস করেন, এখনো কিন্তু টমেটো গাছের পরিচর্যা করা যায়। এ কথা বলার কারণ হচ্ছে আমরা যদি 20 টাকাও যদি পাই টমেটোর কেজি তাহলে কিন্তু ভালো একটা দাম পাই, কিন্তু 15 টাকার নিচে যদি টমেটোর দাম কমে যায় তাহলে কিন্তু ভালো দাম আশা করি না। তখন কিন্তু টমেটো গাছের পরিচর্যা করা বাদ দিয়ে দেবো। তখন সার দেওয়া বা যাই করি না কেন তখন কিন্তু একটা বোকামি কাজ হবে টমেটো গাছের পিছনে খরচ করাই, যেটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা আপনারাই জানেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু প্রচুর ফলন হয়েছে। আপনাদেরকে বলি আমি কি জাত চাষ করছি। আমি চাষ করছি হলো সিনজান্টা কোম্পানির বিপুল প্লাস। খুব সুন্দর ফলন হয়েছে। তবে যাই হোক, যদি আর একটু আগে চাষ করতাম তাহলে একটু দাম ভালোই পেতাম। দর্শক বন্ধু, আগে যদি চাষ করি তাহলে কিন্তু বৃষ্টির সম্মুখীন হতে হয়, এবং তাছাড়াও নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কি করা যাবে, কৃষকের কপালটাই খারাপ। যারা ফুলকপি চাষ করছে এক একটা 5 টাকা দিয়ে কিনে চাষ করছে, এখন এক একটা ফুলকপি বিক্রি করা লাগতেছে 1 টাকা। যা কি করার, এতে সরকারের কোনো দোষ নেই এবং জনগণের দোষ নেই। এবছর যে কোনো সবজি চাষ একটু বেশি হয়েছে, বাজারে সবজির অভাব নেই, তার জন্য একটু দাম কম হয়েছে। আশা করা যায় আগামী বছর এর থেকেও বেশি দাম কমবে সবজির। এর কারণ হচ্ছে পড়াশোনা করছেন, সরকারি চাকরি পাবেন তার আশায়, পড়াশোনা করার পর চাকরি পাই নাই, কি করবে, সবজি চাষের দিক বেড়েছে। এর কারণ হচ্ছে যদি সবজি চাষ করে একটু ভালো দাম পাওয়া যায় তাহলে কিন্তু অনেক টাকাই লাভবান হওয়া যায়। তার জন্য সরকারি চাকরি পায়নি, তার জন্য সবাই এসে সবজি চাষের দিক ঝুঁকছে। তো কিছু করার নাই, সবজি চাষবাস করেই খেতে হবে। সবজি যদি চাষ না করি তাহলে খাবো কি। তা দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।